আসসালামু আলাইকুম। আপনার গরু কি হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়েছে? চিবোচ্ছে না, পেট ফুলিয়ে গেছে বা মুখ দিয়ে গ্যাস ছাড়ছে না? গরুর পেট যদি নরম থাকে আর খাবারের প্রতি আগ্রহ না দেখায়, তাহলে বুঝবেন গরুর শরীরে গ্যাস জমেছে। আজকে আমি বলবো এর সমস্যার একটা সহজ ও কার্যকরী সমাধান। গরু খাওয়া বন্ধ করে দেই বেশ কয়েকটা কারণে। প্রথমত, যদি গরুর পেটে গ্যাস জমে যায় তখন গরু আর ঘাস খেতে চায় না। দ্বিতীয়ত, হজম হলে গরুর পেট ভারী লাগে, তখন মুখ দিয়ে রুমিনেশন হয় না। আবার অনেক সময় নতুন খাবার দিলে বা হঠাৎ খাবার পরিবর্তন করলে গরুর হজমের সমস্যা হয়। এছাড়া দীর্ঘদিন অচল বসে থাকলে বা কম বেশি পানি খেলে এগুলো গরুর পেট গ্যাসের কারণ। এমন অবস্থায় সময় মতো ব্যবস্থা না নিলে গরু একদম বসে পড়ে, খাবার এক ফোঁটাও খায় না। এখন আসি সমাধানের কথায়। নো ব্লড সিরাপ। নো ব্লড সিরাপ এই সিরাপ গরুর পেটের গ্যাস দূর করে খুবই দ্রুত। এটি গরুর পাকস্থলী জমে থাকা গ্যাস বের করতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, গরুর ক্ষুধা ফিরিয়ে আনে। এছাড়া বদহজম ও রুমেন সমস্যা থাকলে সেগুলোও কমিয়ে দেয়। বিশেষ করে যারা গরু মোটাতাজা করছেন তাদের জন্য এই সিরাপ খুবই উপকারী, কারণ গরু যদি না খায় তাহলে ওজন বাড়বে কীভাবে? নো ব্লাড সিরাপ ব্যবহার খুব সহজে। গরুর ওজন অনুযায়ী 100 থেকে 150 মিলি পর্যন্ত সিরাপ দিতে পারেন। একদিনে একবার মুখে সিরাপ দিয়ে দিন বা খাবারের সাথে মিশিয়ে দিন। যদি সমস্যা বেশি হয় তাহলে 2-3 দিন একটানা ব্যবহার করবেন। আর একটা কথা, আপনি সিরাপের মুটকি খুলে ডাইরেক্ট গালের মধ্যে দিতে পারেন। মনে রাখবেন, এই সিরাপ যেন খালি পেটে না দেওয়া হয়। সিরাপ দেওয়ার পর গরুকে পর্যাপ্ত পানি খেতে দিতে হবে। আর সবসময় সিরাপ রাখুন ঠান্ডা ও শুকনো জায়গায়। সিরাপ দেওয়ার 2-3 ঘন্টার মধ্যে গরু গ্যাস ছাড়তে শুরু করবে। এরপর ধীরে ধীরে আবার খাওয়া শুরু করবে, শরীর চাঙ্গা দেখাবে এবং মুখে লালা আসবে। তখন বুঝবেন সিরাপ কাজ করছে। তবে বন্ধুরা, গরুর যদি জ্বর থাকে বা গলা ফুলে থাকে তাহলে আগে ভেট ডাক্তার দেখান, তারপরে সিরাপ দিন। আপনার গরু যদি খেতে না চায়, গ্যাসে কষ্ট পায়, তাহলে আজকে ব্যবহার করুন নো ব্লড সিরাপ। এটি আপনি আপনার নিকটস্থ ভেট মেডিসিন দোকানে পাবেন। আর এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। গরু এবং কমেন্টে জানান গরু পালনের আর কি কি সমস্যা ও ভিডিও চান আমাকে বলুন।